হাজার টাকা খরচ করে লাখ টাকা লাভ। হ্যাঁ, সত্যিই তাই। গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে ভিন্ন পদ্ধতিতে শশা চাষ করে লাখপতি বনে গেলেন কৃষকরা। মালচিং পেপার একজন কৃষক যদি ব্যবহার করে তাহলে 1 বিঘাতে 30 থেকে 35,000 টাকা খরচ হয়। দাম যদি একটু শশার ভালো পায় তাহলে কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা তারা এখান থেকে শশা বিক্রি করতে পারে। মালচিং পদ্ধতিতে শশার চাষ, কম খরচে বেশি ফলন, এই দুয়ের সমন্বয়ে কৃষকের মুখে ফুটেছে হাসি। জয়পুরহাটের ভাতশা আর দোগাছি ইউনিয়নে ধানের পাশাপাশি এখন দারুণ সফলতা পাচ্ছেন কৃষকরা শশা চাষে, তবে সাধারণ পদ্ধতিতে নয়, আধুনিক মালচিং পদ্ধতিতে। মালচিং পেপার কৃষকদের জন্য একটা হচ্ছে আশীর্বাদ, কারণ মালচিং পেপার ব্যবহারে যে কোনো ফসলে যদি মালচিং পেপার ব্যবহার হয় তাহলে শ্রমিক খরচ একদম কমে যায়, সারের অপচয় কম হয়, অতিরিক্ত বৃষ্টিপাত, অনাবৃষ্টি, খরা এগুলোর হাত থেকে ফসলকে রক্ষা করে। পুরো জমিতে সার দিয়ে বেড তৈরি করে তার উপর বিছানো হচ্ছে মালচিং পেপার, এরপর সেখানে রোপণ করা হয় শশার চারা। আমরা এই জমিটা চাষ দিই, বুঝছেন, চাষ দিয়ে উপরে সারটার সবকিছু ছিটায় নিই, ছিটায় নেওয়ার পর বেড করি, বেড করার পর আমরা এই উপরে মালচিংটা বিছিয়ে দিই, আর এই যে সারটার সব নিচে সুরক্ষিত থাকে। মাত্র 35 থেকে 40 দিনেই ক্ষেত ভরে যায় সবুজে, পাওয়া যায় বড় বড় শশা। এই পদ্ধতিতে গাছ সতেজ থাকে বেশি দিন, ফলে ফলনও হয় বেশি। মালচিং এর যে ব্যবহারটা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই জয়পুরহাট জেলার ভাতশা ইউনিয়নের কোসকুরি, তেকানা, ভাতশা, তারপরে চক্কামাল সহ বিভিন্ন গ্রামে কমপক্ষে 500 জন কৃষক কমপক্ষে 1000 বিঘা জমিতে এই মালচিং এর চাষ করে আসছে। 1 বিঘা জমিতে খরচ পড়ে প্রায় 30 থেকে 35 হাজার টাকা, কিন্তু আয় হয় লাখ টাকার উপরে। মালচিং পদ্ধতিতে তুমি আবাদ করতে 30 থেকে 35 হাজার টাকা আমাদের খরচা আসে, আর এই খরচা পর আমরা বেশ লাভবান হই, তার কারণ যে সবকিছু করার পরও আমরা 1 থেকে 1.5 লাখ টাকা আমরা বিক্রি করতে পারি। সাধারণ চাষে গাছ টিকে মাত্র 1.5 মাস, কিন্তু মালচিং পদ্ধতিতে টিকে প্রায় 2 মাস। এতে দীর্ঘ সময় ধরে শশা বিক্রি করতে পারেন কৃষকরা। সারের অপচয় কম হয়, অতিরিক্ত বৃষ্টিপাত, অনাবৃষ্টি, খরা এগুলোর হাত থেকে ফসলকে রক্ষা করে। মালচিং পেপার ব্যবহারের ফলে এখানে উৎপাদনটা অনেক বেড়ে যায়, এই জন্য কৃষকরা অনেক বেশি লাভবান। খরচ সাশ্রয় ও লাভ বেশি হওয়ায় কৃষি ক্ষেত্রে মালচিং পদ্ধতির ব্যবহার বাড়ছে। উপজেলায় এবার 95 হেক্টর শশা চাষের কথা জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। 95 হেক্টর জমিতে শশার আবাদ হচ্ছে, তো অনেক কৃষকই মালচিং পদ্ধতিতে শশা আবাদ করছে, কারণ মালচিং পেপারটা 3বার তারা 3টা ফসল নিতে পারে। এই পদ্ধতিতে কৃষকরা দিন দিন আগ্রহী হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। মালচিং পদ্ধতি শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না, বরং বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র।